স্টুডেন্ট, আজ আমরা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ এই চার প্রকার ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফল নির্ণয় শিখব। আমরা জানি সকল প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সর্বজনীন সূত্র, অর্থাৎ সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা খাটে। এবার আমরা চলে আসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যেহেতু একটা সমকোণ থাকে, তাহলে তার একটা বাহু লম্ব এবং অপর বাহু ভূমি। সুতরাং এই সমকোণী ত্রিভুজের উচ্চতা আমাদের আলাদা করে নির্ণয় করার প্রয়োজন হয় না, কারণ যে বাহুটা লম্ব আছে সেই বাহুটাই হলো উচ্চতা। অর্থাৎ এখানে এবি এর দৈর্ঘ্য আমি স্মল এ একক ধরেছি, সুতরাং এর উচ্চতা হলো স্মল এ একক। এবার আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল সে আমাদের জানা হাফ ইন্টু ভূমি। এই ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য আমরা স্মল বি ধরেছি, অর্থাৎ এখানে বি লিখলাম, এবং উচ্চতা স্মল এ, অর্থাৎ এর ক্ষেত্রফল হবে এ বি বাই 2 বর্গ একক। সুতরাং আমরা এখানে লিখলাম এ বি বাই 2 বর্গ একক। এবার আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফল নির্ণয় করব। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য স্মল এ এবং বিসি এর ভূমির বিপরীত কৌণিক বিন্দু এ থেকে ভূমির উপরে লম্ব এডি টানা হলো, এবং এই এডি বাহুর দৈর্ঘ্য হলো এই সমবাহু ত্রিভুজের উচ্চতা। সুতরাং এখানে এডি এখানে এই ত্রিভুজটা এডি বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ বিডি এর দৈর্ঘ্য স্মল এ বাই 2 হবে, স্মল বি বাই 2 হবে। এখন ত্রিভুজ এ বি ডি থেকে এইচ ইকুয়াল টু, এখানে সমকোণী ত্রিভুজ হয়েছে, অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুসারে এখানে হবে এ স্কয়ার, এইচ এর দৈর্ঘ্য হচ্ছে নির্ণয় করা হচ্ছে এই এ স্কয়ার মাইনাস এ বাই 2 এর হোল স্কয়ার এর রুট ওভার, অর্থাৎ এখানে হলো এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4 এর রুট ওভার হবে। এবার 4 লসাগু, তাহলে 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার এর স্কয়ার রুট সমান সমান কি হলো 3 এ স্কয়ার বাই 4 এর রুট ওভার। এবার এটা বর্গমূল করলে হয় √3/2 এর এ। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা সেই উচ্চতাটা এখানে লিখে দিচ্ছি √3/2 এ। এবার সেই সর্বজনীন সূত্র ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ আমি এখানে হাফ এবং সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি স্মল এ ধরেছি, সুতরাং ভূমি স্মল এ হবে, এবং উচ্চতা আমরা আগেই নির্ণয় করেছি √3/2 এ। এবার এইটা এই গুণটা করলে √3 এ স্কয়ার বাই 4 বর্গ একক। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 এ স্কয়ার বর্গ একক। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফল নির্ণয় করব। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো সমান বাহুর দৈর্ঘ্যকে স্মল এ এবং অসমান বাহুর দৈর্ঘ্যকে স্মল বি ধরা হলো। এখন বিসি এর বিপরীত সমকোণিক বিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকা হয়েছে, এবং এই এডি বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, সুতরাং বিডি এর দৈর্ঘ্য হবে স্মল বি বাই 2। তাহলে এখানে এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা সহজেই এইচ এর দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এইচ ইকুয়াল টু এখানে অতিভুজ স্কয়ার, অর্থাৎ স্মল এ স্কয়ার মাইনাস স্মল বি বাই 2 এর হোল স্কয়ার এর রুট ওভার হবে, অর্থাৎ
স্কোয়ার রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে সেটা এখানে আমি লিখে দিলাম রুট ওভার স্মল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 একক। এটাও একক হবে। এককটা লেখা হয়ে গেল। এবার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলের সেই সূত্র, মূল সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে স্মল বি এবং উচ্চতা আমরা নির্ণয় করেছি রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4। সুতরাং এটাকে আর ক্যালকুলেশন করে ছোট করা যায় না, সুতরাং এইটাই আমরা এখানে বসিয়ে দিচ্ছি ক্ষেত্রফলের ঘরে, হাফ ইন্টু বি ইন্টু স্কোয়ার রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 বর্গ একক। এবার বিষমবাহুর উচ্চতা এবং ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। আগের দুটো ত্রিভুজে অর্থাৎ সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির বিপরীত কৌণিক বিন্দু থেকে যে লম্ব আমরা অঙ্কন করেছিলাম সেটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করেছিল, কিন্তু এখানে ভূমির বিপরীত দিকের সমকৌণিক বিন্দু এ থেকে এডি যে লম্ব অঙ্কন করা হয়েছে সেটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করেনি। এবং এই সমবাহু ত্রিভুজের এই তিনটে বাহুকে আমরা এ স্মল বি এবং স্মল সি ধরেছি। যেহেতু এখানে সমদ্বিখণ্ডিত করেনি, তাহলে আমরা বিডির দৈর্ঘ্য এক্স ধরে নিলাম। এই বিডির দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে সিডির দৈর্ঘ্য নিশ্চয়ই স্মল বি মাইনাস এক্স হবে। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অর্থাৎ স্মল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমি সমীকরণ 1 হিসাবে চিহ্নিত করলাম। এবং এ ডি সি সমকোণী ত্রিভুজের থেকেও আমরা এইচ স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে আমি লিখব সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এবার এই সূত্রটা ভাঙা হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। এবার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হলো 2bx মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমি সমীকরণ 2 হিসাবে চিহ্নিত করলাম। এবার প্রথম সমীকরণ থেকে এইচ স্কোয়ার এবং দ্বিতীয় সমীকরণ থেকে এইচ স্কোয়ারের মান আমরা পেয়েছি। এই দুটো সমীকরণ থেকে আমরা x এর মান বের করেই নিতে পারি। সুতরাং আমরা এখন লিখব 2 এবং 1 থেকে আমরা কি লিখতে পারি, সমীকরণ 2 এর লেফট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে আছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার, এবং সমীকরণ 1 এর রাইট হ্যান্ড সাইডে আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব, বা এক্ষেত্রে আমরা লিখলাম 2bx ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবং এই সি স্কোয়ারকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, অর্থাৎ মাইনাস সি স্কোয়ার, এইটা হবে প্লাস বি স্কোয়ার, আর এইটা হবে প্লাস এক্স স্কোয়ার। এবার এখানে স্টুডেন্ট লক্ষ্য করো মাইনাস এক্স স্কোয়ার এবং প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটা কাটা গেল। বা এখান থেকে x এর মান এবার বের করব, তাহলে উপরে যেরকম আছে একটু আমি সাজিয়ে লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে নিয়ে এলাম, মাইনাস সি স্কোয়ার, আর 2b কে পাশে আনলে নিচে হবে 2b স্কোয়ার। এবার এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম।
এবার এই সমীকরণ 1, 2 এবং 3 এর সাহায্যে এইচ এর মান অর্থাৎ এই বিষম বাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করা যায়। এবার আমরা আবার 1 নম্বর সমীকরণে ফিরে যাব, অর্থাৎ 1 নম্বর থেকে কি পাওয়া যায়? 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণে কি লেখা ছিল? x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই সমীকরণে আমি এবার x এর মানটা বসাবো, অর্থাৎ a স্কয়ার মাইনাস x এর এই মানটা এখন বসানো হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2b এর হোল স্কয়ার। এবার এখান থেকে a স্কয়ার মাইনাস উপরের অংশ যেরকম আছে সেরকম লিখে দেওয়া হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ারের হোল স্কয়ার, আর নিচে এইটার বর্গ আমি করে দিলাম 4b স্কয়ার। এবার এই অংশটা আমার আর প্রয়োজন নেই, এইদিকে আমি এবার পরের অংশটা করছি। লেফট হ্যান্ড সাইডে এইচ স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে এই মাইনাসটা এবার আমরা ক্যালকুলেশন করব। এই লসাগু হলো 4b স্কয়ার আর এই দুটো গুণ করলে হচ্ছে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস এটা যেমন আছে সেরকম থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার এর হোল স্কয়ার সমান সমান নিচের অংশটা যেমন আছে তেমন। এখানে 4a স্কয়ার b স্কয়ারকে 2ab এর হোল স্কয়ার লেখা যায়, 2ab এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, অর্থাৎ যেমন আছে তেমন লিখে দিলাম। এবার স্টুডেন্ট লক্ষ্য করো, এখানে এইটা হোল স্কয়ার এটা হোল স্কয়ার মাঝখানে মাইনাস আছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে, সেই সূত্রটা আমি এবার বিশ্লেষণ করে লিখব। 2ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর একটা উৎপাদক হবে 2ab মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর নিচে যেমন আছে তেমন 4b স্কয়ার। আমরা পরের লাইনে চলে এলাম। এবার স্টুডেন্ট এখানে লক্ষ্য করো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এই তিনটের পরিবর্তে আমি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার। এই অংশটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখা হলো, আর এখানে c স্কয়ারটাকে আমি আগে লিখছি, আর এই তিনটে থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে এই a স্কয়ারের সামনে প্লাস হয়ে যাবে, b স্কয়ারের সামনে প্লাস হয়ে যাবে, আর ab এর সামনে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সেই সূত্রটা হবে a মাইনাস b হোল স্কয়ার। 4 নিচে যেমন আছে তেমন 4b স্কয়ার। এর পরের লাইনে আমরা চলে যাব। এবার স্টুডেন্ট লক্ষ্য করো, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়েছে, এক্ষেত্রেও তাই। সেই সূত্র আমি এবার বিশ্লেষণ করে লিখছি, আর এই অংশটা আমাদের লেফট হ্যান্ড সাইডে এইচ স্কয়ার, এইটা বিশ্লেষণ করে লিখলে a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি হয়, আর এইটা বিশ্লেষণ করলে c প্লাস a মাইনাস বি ইন্টু c মাইনাস a প্লাস বি বাই 4b স্কয়ার, অর্থাৎ যেমন আছে সেরকম।
এবার দেখো একটা উৎপাদক আছে এ প্লাস বি প্লাস সি। এই এ প্লাস বি প্লাস সি হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা। এই পরিসীমাকে যদি আমি 2s ধরি, তাহলে এখানে একটু লিখে দিই, ধরি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের পরিসীমাকে s ধরা হলো। এবার সেই মানটা এখানে বসানো হবে। লেফট হ্যান্ড সাইডে এইচ স্কোয়ার ছিল, তাহলে মানগুলো বসালে এখানে হচ্ছে 2s। আর এখানে আমাদের একটু বুদ্ধি করে লিখতে হবে, এ প্লাস বি মাইনাস সি আছে, এটাকে যদি আমি এ প্লাস বি প্লাস সি ধরি তাহলে আমাকে -2c লিখতে হবে। সেটাই আমরা লিখছি 2s মাইনাস 2c। অনুরূপভাবে এটা হবে 2s মাইনাস 2b, যেহেতু বির আগে মাইনাস আছে। আর পরের উৎপাদকটা হবে 2s মাইনাস 2a। আর নিচে যেমন আছে সেরকম 4b স্কোয়ার সমান সমান। এবার স্টুডেন্ট লক্ষ্য করো, প্রত্যেকটা উৎপাদকের থেকে 2 কমন যায়, অর্থাৎ একটা 2 সামনে আছে, আরও এখানে 3টে 2 কমন যাবে, অর্থাৎ মোট 4টে 2 এর গুণফল হয় 16। আর নিচে 4b স্কোয়ার, আর ব্র্যাকেটের ভিতরে 2 গুলো সব কমন চলে গেছে, অর্থাৎ এখানে 16s হলো। আর ব্র্যাকেটের ভিতরে আমি সাজিয়ে লিখছি, প্রথমে s মাইনাস এ, এই উৎপাদকটা প্রথমে লিখছি s মাইনাস এ, তারপরে লিখছি s মাইনাস বি, এবং অর্থাৎ s মাইনাস সি, অর্থাৎ সাজিয়ে লেখার জন্য আমি এরকম লিখলাম। এবার এখান থেকে 4 আর 16 কাটাকুটি করলে এখানে 4 হয়। এবার আমরা উভয় পক্ষকে বর্গমূল করলেই এইচ এর মান পেয়ে যাব, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের উচ্চতা পেয়ে যাব। উভয় পক্ষকে বর্গমূল করলে 4 এর বর্গমূল করলে 2 হয়, আর বি স্কয়ারের বর্গমূল করলে বি হয়। এবং এই অংশটা যেহেতু বর্গমূল করা যাচ্ছে না, সেজন্য আমরা স্কয়ার রুটের ভিতরে রেখে দেব। তাহলে আমরা এখানে এই অংশটা যেমন আছে তেমন দেখে দেখে স্কয়ার রুটের ভিতরে লিখে দিচ্ছি s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি একক। তাহলে বিষমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে আমরা সেটা এখানে লিখে দিচ্ছি 2/b স্কয়ার রুটের ভিতরে আছে s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি একক। এবার ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ ব্যাপার, কারণ ক্ষেত্রফল নির্ণয়ের সেই মূল সূত্র আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এই সূত্রটা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। সুতরাং আমরা এই উচ্চতার সাহায্যে ওই সূত্র প্রয়োগ করে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলব। তাহলে আমরা এখানে লিখছি হাফ ইন্টু ভূমি, এই ভূমিকে আমরা স্মল বি ধরেছিলাম এবং উচ্চতা আমরা নির্ণয় করে ফেলেছি 2/বি। এবার স্কয়ার রুটের ভিতরে আছে s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার স্টুডেন্ট এখানে মজার বিষয় লক্ষ্য করো, এই বি কাটা যাচ্ছে এবং 2 কাটা যাচ্ছে, অর্থাৎ স্কয়ার রুটের সামনে সমস্ত কিছু কাটা গেছে। তাহলে এর সামনে রয়েছে 1, এবং 1 উৎপাদক লেখার কোনো প্রয়োজন হয় না। সেই জন্য স্কয়ার রুটের ভিতরে যে রাশিগুলো রয়েছে সেটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বর্গ একক লিখতে হয়। সুতরাং ক্ষেত্রফলের ঘরে আমি এখন লিখে দিলাম স্কয়ার রুটের ভিতরে s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক।
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রটি আবিষ্কার করেছিলেন মিশরের গণিতজ্ঞ হেরন। সেই জন্য এই সূত্রটাই গণিতে হেরনের সূত্র নামে পরিচিত। থ্যাংক ইউ স্টুডেন্ট।